ওমান সরকারের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। আমাদের প্রবাসী বাংলাদেশিদের এই সকল ক্ষতিপূরণের ক্ষেত্রে, যে টাকা উত্তোলনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল, সেগুলো আমরা খুব সুন্দরভাবে দূর করতে পেরেছি। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও আমরা দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা, যেমন আমাদের দূতাবাসে যে সমস্ত মানুষ সেবা নিতে আসেন, সেই সেবা তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পান, সেক্ষেত্রে আমরা দূতাবাস সেবা সেল করেছি, যেন তাৎক্ষণিকভাবে 24 ঘন্টা খোলা থাকছে আমাদের এই সেবা সেল। আমাদের প্রবাসীরা যে কোনো সুবিধা অসুবিধা নিয়ে আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে সেটা তারা করতে পারছেন তাৎক্ষণিকভাবে। এবং আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বা দূতাবাসে আসার ক্ষেত্রে সেটিকেও আধুনিকীকরণ করা হয়েছে সফটওয়্যারের মাধ্যমে। এবং যে কোনো কেউ সেবা প্রার্থীরা খুব সহজেই আবেদন করতে পারছেন এবং দূতাবাসকে সম্পূর্ণভাবে ক্যাশলেস বা কোনো ধরনের আর্থিক লেনদেনের বাইরে রাখা হয়েছে। সকল প্রবাসীরা এখন খুব সহজেই তাদের মোবাইল থেকে বা সরাসরি ব্যাংকে যে কোনো ফি প্রদান করতে পারছেন এবং দূতাবাসের সেবাটি খুব সহজেই গ্রহণ করতে পারছেন। এছাড়াও আমরা সকলের সহযোগিতায় এবং বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বর্তমানে আমরা ওমানে পেরেছি, যার ফলে আমাদের প্রবাসী যারা আছেন তারা এবং তাদের যে পরিবার, তারা সবাই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তারা এসএসসি, এইচএসসি এবং বিএ, বিবিএস পর্যন্ত পড়ালেখার সুযোগ পাচ্ছেন। আমরা সম্প্রতি ন্যাশনাল আইডি কার্ড সিস্টেমটাও আমরা ওমানে আনতে পেরেছি আমাদের নির্বাচন কমিশনের সহযোগিতায়। সেক্ষেত্রে আমাদের প্রবাসীরা খুব সহজেই এনআইডিও এই মাস্কাট থেকে গ্রহণ করতে পারছে, যেটি দীর্ঘদিনের একটি চাওয়া ছিল আমাদের ওমান প্রবাসীদের। সার্বিক সহযোগিতার জন্য আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের পরামর্শে, তাদের সহযোগিতায় আমরা প্রবাসী বান্ধব এই কাজগুলো করতে পেরেছি। এবং ভবিষ্যতেও বাংলাদেশ দূতাবাস সবসময় আমাদের প্রবাসী বান্ধব একটি দূতাবাস হিসেবে আমাদের প্রবাসীদের সকল সুখে দুঃখে সকল সহযোগিতায় আন্তরিক থাকবে। এই এই বিষয়টি আমি অবশ্যই আবারও জোর দিয়ে বলতে চাই এবং আপনাদের সহযোগিতা এবং সার্বিক সহযোগিতার জন্য আমি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।